জীবনে তো খিচুড়ি অনেক জায়গায় অনেকভাবে খেয়ে দেখেছেন। এইভাবে একবার খেয়েই দেখুন কেমন মজা লাগে। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে একটি জমকালো খিচুড়ির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে খিচুড়ি রান্না করার জন্য প্রথমেই আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে সরিষার তেলে বড় বড় কয়েকটা চলা দিয়েছি, তেজপাতা দিয়েছি এবং গোলমরিচ দিয়েছি। সাথে দিয়েছি আদা রসুন বাটা, দিয়েছি পেঁয়াজ বাটা, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে কিন্তু সুন্দর মতো কষিয়ে নিতে হবে। বেশ কিছুটা সময় যখন হয়ে আসবে ঠিক সেই সময় আমি এই তো 2টা শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম। এখানে আমি পানি না দিয়ে শুকনো মরিচটা দিয়ে দিয়েছি। আপনারা পানি দেওয়ার পরেও দিতে পারবেন, দেওয়ার আগেও দিতে পারবেন, যেটা আপনার ইচ্ছা। তো যখন মশলাটা যখন কষে আসবে তখন এখানে প্রায় আমি 100 থেকে 150 গ্রামের মতো মাংস নিয়েছি আস্ত একটি বড় আলু। হ্যাঁ, আজকে কম করেই রান্না করছি। আমি এমনিই প্রত্যেকদিন কম রান্না করি, আজকে আরও কম রান্না করছি কারণ আজকে আমি শুধু একাই খাবো। তো যাই হোক, আমার জন্য 100 গ্রাম 150 গ্রাম মাংস যথেষ্ট। তো এই তো বেশ কিছুটা মাংস যখন হালকা হালকা সেদ্ধ হয়ে আসবে এই সময়টাতে আমি ধুয়ে রাখা চাল এবং ডাল নামিয়ে দেব কড়াইয়ের মধ্যে। তো যারা মেসে থাকো বা অন্য কোথাও আছো তাদের কিন্তু এই রান্নাটা খুবই কাজে লাগবে, কারণ সব সময় পোলাও চালও কিন্তু কাছে থাকে না, সব সময় নানা বড়ি বাসমতি এই সেই কিন্তু কাছে থাকে না। তো ঘরে যে চালটা আছে সেই চালটা দিয়ে কিন্তু সুন্দর মতো খিচুড়িটা করে নিতে পারবে। তো যাই হোক, এই তো এখানে আমি চালগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আবার বেশি পাকামো করতে যেয়ে প্রথমে যেন এখানে পানি দিয়ে ফেলেন না, তাহলে কিন্তু খিচুড়িটা প্রথমেই নষ্ট হয়ে যাবে। আগে মাংস কষানোর সময় যে ঝোলটা ছিল সেই ঝোলের যে পানিটুকু ছিল সেই পানিটুকু আগে সম্পূর্ণ করতে দেন না চাউলের মধ্যে, তারপরে পানি দিন। এই তো দেখতেই তো পাচ্ছেন আস্তে আস্তে চালটা কি সুন্দর সকল পানিগুলো মানে নিয়ে নিচ্ছে, শুকিয়ে যাচ্ছে। তো এইভাবে বেশ কিছুটা সময় ধরে নাড়াচাড়া করে নিতে হবে। যখন দেখবেন চালটা বেশ কিছুটা শুকনা শুকনা ভাব চলে এসেছে তখন এখানে পানি দিতে হবে। তো এই তো আমার চালগুলো শুকাচ্ছিলই না, কারণ আমার গ্যাসে তো পাওয়ারই নেই। তো যাই হোক, একটু জোরে করে পাওয়ার দিয়ে দিলাম এবং চালটা যেন তাড়াতাড়ি ভেজে নেওয়া হয়ে যায় সেই জন্য আসলে নাড়াচাড়া করে নিলাম। এই তো একটু গ্যাস জোরে না দিতে দিতেই দেখছেন চালটা কি সুন্দর ভাজা হয়ে গেল। তো যাই হোক, এখানে আমি পানি দিয়ে দিলাম। ও পানি তোমার কিন্তু আবার একটু দিলে হবে না, পানি কিন্তু অনেক বেশি করে দিতে হবে। খুব বেশি করে যদি না দাও তাহলেও খিচুড়ি না কিছুই হবে না, হবে কড়াই পুরা। তো যাই হোক, এখানে কিন্তু আমি প্রায় 1 কড়াইয়ের মতো পানি দিয়ে দিয়েছি। এখানে আমি চাল নিয়েছি কিন্তু 1 পটেরও একটু কম। তো যাই হোক, এখানে বেশ কিছুটা সময় ধরে জাল করার পরে এই তো কি সুন্দর হয়ে আসছে না? দেখতে কতটা ভালো লাগছে সেটা আপনারাই বলবেন কমেন্টে। আমি বললে তো ভালোই বলবো। আর এই সময়টা যে ঘ্রাণটা বের হচ্ছিল, ঘ্রাণে যেন 1 প্লেট মানে ভাত খাওয়ার মতো পেটটা ভরে যাচ্ছিল। তো এই তো আমি দেখছিলাম আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো সব কিছু সুন্দর করে সিদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে যখন নিলাম, ওহ কি যে ঘ্রাণ! দেখুন কাচ্চির আলুতেও এত টেস্ট হয় না যতটা টেস্ট এই খিচুড়িতে পাবেন। তো এই তো কি সুন্দর আলুগুলো গলে গেছে, মাংসগুলো গলে গেছে, খেতে যে কি মজা লাগছে যদি নিজে না করে খান কখনোই বুঝতে পারবেন না। তো আজকে খেতে খেতেই বিদায় নিলাম, ধন্যবাদ।